2024 শিক্ষাবর্ষের অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষার ইংরেজি বিষয়ের নতুন মান বন্টনের আলোকে আজকে আমরা আন্তর্জাতিক কোশ্চেন নং 9 এর আলোচনা করব, অর্থাৎ রাইটিং প্যারাগ্রাফ। তবে রাইটিং প্যারাগ্রাফ নতুন সিলেবাসের আলোকে তোমাকে আলোচনা করতে হবে, অর্থাৎ এখানে প্রশ্ন দেওয়া থাকবে। প্যারাগ্রাফের 4-5টি প্রশ্ন দেওয়া থাকবে, একটি প্যাসেজ দেওয়া থাকবে, তার আলোকে তোমাকে প্যারাগ্রাফটি লিখতে হবে। যেমন গত 3টি পর্বের প্রথম পর্বে আমরা আলোচনা করেছিলাম প্যারাগ্রাফ 1 এবং 2, দ্বিতীয় পর্বে আলোচনা করেছিলাম প্যারাগ্রাফ 3, 4, 5 আর 3, 4, আর তৃতীয় পর্বে আলোচনা করেছিলাম 5, 6, 7। আজকের পর্বে আমরা আলোচনা করব 8, 9, 10। বন্ধুরা ধৈর্য সহকারে দেখে নিবে, তোমাদের সুবিধার্থে আমরা অর্থ দেখাই দেব। এই যে প্রথমে তোমাদের একটি প্যাসেজ দেওয়া থাকবে, প্যাসেজ থেকে তোমাদের পরে অর্থ, প্যাসেজ থেকে তোমাদের প্যারাগ্রাফটা লিখতে হবে। এই যে তোমাদের দেখো ডান দিকে অর্থ আসবে, তোমরা এই ডানে লক্ষ্য করো। তো এই যে দেখো ডানে অর্থ রয়েছে, বিশ্বায়নের জগতে ইংরেজি ভাষার দক্ষতা একটি আবশ্যিক দক্ষতা, তবে বাংলাদেশে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী ইংরেজি নিয়ে হিমশিম খায়। এইভাবে প্রথমে তোমাদের প্যাসেজটির অর্থ সব বুঝতে হবে, তোমরা পড়ে নাও। এরপরে এখানে বলা হচ্ছে, দেখো এখানে ডানে অর্থ আছে, নিয়ে সংগ্রামকারী শিক্ষার্থীরা প্রায়ই অন্যান্য বিষয়ে একাডেমিক অসুবিধার মুখোমুখি হয়, কারণ ইংরেজি উচ্চশিক্ষার মাধ্যম। এরপর দেখো এমনকি পড়াশোনার উদ্দেশ্য বিদেশে যাওয়ার শিক্ষার্থীরাও তাদের দুর্বল যোগাযোগ দক্ষতার জন্য অনেক ভোগান্তিতে পড়ে। এই যে অর্থগুলো দেখতে পাচ্ছি স্ক্রিনে। এরপরে দেখো এই যে এখানে, এরপর দেখো এমনকি শহর থেকে অনেক শিক্ষার্থী শিক্ষকদের কাছ থেকে সঠিক দিক নির্দেশনা পাওয়ার সুযোগ পায় না। ইংরেজিতে ভয় পাওয়ার আরেকটি প্রধান কারণ হলো এটি ভাষা হিসেবে পড়ানো হয় না, বরং শিক্ষকরা বেশিরভাগ বিষয় হিসেবে পড়ান, এই ইত্যাদি। এখন এই প্যাসেজটি পড়ার পরে তোমাকে এই যে এই প্রশ্নগুলোর আলোকে উত্তর করতে হবে। তো এবার 150 শব্দের মধ্যে ইংরেজিতে শিক্ষার্থীদের ফেলের কারণ ও প্রভাব শিরোনামে একটি অনুচ্ছেদ লিখে ফেলুন, অর্থাৎ তোমাকে প্যারাগ্রাফ লিখতে হবে। তো এখানে ইংরেজিতে শিক্ষার্থীদের ব্যর্থতার বিষয়ে কিছু চিন্তা উদ্দীপক প্রশ্ন রয়েছে, যা তুমি অনুচ্ছেদটি লিখতে ব্যবহার করতে পারো। তো এখানে প্রশ্ন করেছে কয়েকটি, 4টি দিয়েছে, শেষের প্রশ্নটি হবে না। এখানে বলছে হাউ আর দ্য প্রাইমারি ফ্যাক্টরস, অর্থাৎ এখানে বলেছে বাংলাদেশে ইংরেজিতে ব্যর্থতার প্রধান কারণগুলো কি কি। এরপরে 2 নম্বর হচ্ছে কেন শিক্ষার্থীরা ইংরেজিকে বোঝার জন্য একটি কঠিন ভাষা মনে করে। এরপরে ক্যারিয়ার পথ বেছে নেওয়ার ক্ষেত্রে ব্যর্থতা কিভাবে সমস্যা তৈরি করেন। এই যে হাউ টু স্টপ আর্লি ম্যারেজ, হ্যাঁ এটা লাগবে না। তো এবার দেখো এটা উত্তর হচ্ছে এই যে ইংরেজিতে শিক্ষার্থীদের অকৃতকার্যের কারণ ও প্রভাব টাইটেল হিসেবে। এবার দেখো উত্তর, আমরা উত্তরের অর্থ দেখাই দিচ্ছি তোমাদেরকে। এই যে এখানে বলা হচ্ছে বাংলাদেশে অনেক শিক্ষার্থী বিভিন্ন কারণে ইংরেজিতে ভালো নম্বর বহনে সংগ্রাম করে। এসব কারণের মধ্যে রয়েছে শ্রেণীকক্ষের বাইরে ইংরেজি এর সীমিত প্রবণতা, যোগ্য শিক্ষকের অভাব ইত্যাদি ইত্যাদি। এরপরে বাকি অংশ এখানে আছে দেখো। এরপর হচ্ছে এই যে উপরের দিকে দেখাও, বিশ্বায়নের এই সুযোগ প্রায় সব চাকরির ক্ষেত্রে ইংরেজি দক্ষতা প্রয়োজন, অতএব শিক্ষা ও চাকরি উভয় উদ্দেশ্য সঠিকভাবে যোগদান উচিত। এটি বিচ্ছিন্নতা বা কম আত্মসম্মানের দিকে পরিচালিত করবে। এই যে বন্ধুরা এটা হচ্ছে 8 এর উত্তর। এবার 9 নং আরেকটি প্যাসেজ দিচ্ছি, দেখো এই প্যাসেজটির আলোকে তোমাকে এখন একটি প্যারাগ্রাফ লিখতে হবে। তো আমরা প্রথম প্যাসেজটি দেখে নিই। কোন খাদ্যদ্রব্যের পরিমাণ বাড়াতে, দীর্ঘদিন সংরক্ষণ করতে বা আকর্ষণীয় করে তোলার জন্য কোনো ক্ষতিকর উপাদান বা পদার্থ মিশলে তাকে ভেজাল বলে। তো এইভাবে করে তোমরা পড়ে নিবে। এরপরটা দেখাচ্ছি, একটু পর্যন্ত দেখো। এখানে দেখো এটি লোভী ব্যবসায়ীদের দ্বারা দ্রুত এবং বৃহত্তর মুনাফার জন্য সংঘটিত একটি জঘন্য অপরাধ। হ্যাঁ, ভেজালকারীরা খাদ্যদ্রব্যের গুণগত মান কমিয়ে দেয় ইত্যাদি ইত্যাদি। এরপরে সামটাইমস মাঝে মধ্যে দিয়ে যে দেখো অর্থ দেখাচ্ছি তোমাদের সুবিধার্থে। এই যে তো এখানে দেখো কখনো কখনো বা মাঝে মধ্যে খাদ্য সামগ্রীগুলোকে গ্রাহকদের কাছে উজ্জ্বল এবং আকর্ষণীয় করে তুলতে কৃত্রিম রং দেওয়া হয়, আবার দীর্ঘ সময় ধরে খাদ্য সংরক্ষণের জন্য ইত্যাদি। তোমরা দেখে নাও। এখন প্রশ্নটি হচ্ছে তোমাকে প্যারাগ্রাফটি লিখতে হবে।
ওই যে আগের মতো করেই 150 শব্দের মধ্যে লিখতে হবে ভেজালের কারণ ও প্রভাব নিয়ে। তো এখানে তোমরা উপরে পেজটি ব্যবহার করতে পারো। প্রশ্নগুলো হচ্ছে খাদ্য ভেজালের কারণগুলো কি কি, খাদ্য ভেজাল সৃষ্টির কারণ কি, খাদ্য ভেজাল স্বাস্থ্যের উপর কি প্রভাব ফেলে, খাদ্য ভেজাল বন্ধ করবে কিভাবে। তো উত্তর দেখো, এই যে উত্তর বা উত্তর লিখবে। এই যে প্রথমে তোমরা টাইটেল হিসেবে লিখবে এইটা, খাদ্য ভেজালের কারণ ও প্রভাব। এরপরে তোমরা এখানে লিখবে খাদ্য ভেজাল আমাদের দেশে একটি গুরুতর সমস্যা হয়ে দাঁড়িয়েছে। অসাধু লোকেরা খাদ্যে ক্ষতিকারক পদার্থ শনাক্ত করে পরিমাণ বাড়ায় ইত্যাদি ইত্যাদি। এরপরে বাকি অংশ দেখো এখানে, এরপরে দুধ, এরপরে ইত্যাদি ইত্যাদি একটু দেখো। দুগ্ধজাত পণ্য, মাছ, ফলমূল এবং শাকসবজি প্রায়শই বিষাক্ত রাসায়নিক দ্বারা দূষিত হয় এবং ডিটিটি বা অলট্রিন ইত্যাদি ইত্যাদি। এরপরে এখান থেকে অর্থটা দেখো, এই যে খাদ্যে ভেজালের পেছনে প্রাথমিক উদ্দেশ্য হলো মুনাফার মার্জিন বাড়ানো, বেশি টাকা কমানোর লোভে অসাধু লোকেরা এই ধরনের কাজ করে থাকে। ভেজাল খাবার খাদ্যের গুণগত মান উল্লেখযোগ্যভাবে হ্রাস করে ইত্যাদি ইত্যাদি। বন্ধুরা আশা করি 9 বুঝতে পেরেছে। এবার 10 নংটি আমরা দেখি। 10 প্যাসেজ দেখো, এই যে আমরা যদি এতটুক নিয়ে থাকি, দেখো এটার অর্থ, বর্তমান ডিজিটাল যুগে শিশুরা বেড়ে উঠছে ইলেকট্রনিক ডিভাইস ঘিরে। যদিও প্রযুক্তি অসংখ্য সুবিধা দেয়, এটি চ্যালেঞ্জ উপস্থাপন করে ইত্যাদি ইত্যাদি। তোমরা পড়ে দেখে নাও। এরপরে হচ্ছে এখান থেকে এতটুকু পর্যন্ত। তো এখানে বলা হয়েছে আচরণগত পরিবর্তন লক্ষ্য করা যায়, এমনকি খাবার বা শোবার সময়ও তারা ডিভাইসগুলি পরীক্ষা করার বিষয় বাধ্যতামূলক হয়ে ওঠে। ডিভাইসের সহজলভ্যতাই এর জন্য প্রধান দায়ী। এরপরে দেখো এখন প্রশ্ন করেছে, এই যে এখন তুমি 150 শব্দের মধ্যে শিশুদের ইলেকট্রনিক ডিভাইসের আসক্তির কারণ ও প্রভাব নিয়ে একটি প্যারাগ্রাফ লিখবি। তো প্যারাগ্রাফটি হচ্ছে এইদিকে দেখো, এখানে আবার প্রশ্ন করেছে, এই যে প্রশ্নের আলোকে তোমাকে লিখতে হবে। এখানে বৈদ্যুতিক ডিভাইসের প্রতি শিশুদের আসক্তি সম্পর্কে কিছু চিন্তা উদ্দীপক প্রশ্ন রয়েছে যা তুমি অনুচ্ছেদটি লিখতে ব্যবহার করতে পারো। তো প্রশ্নগুলো হচ্ছে শিশুদের ডিভাইস ব্যবহারের দিকে পরিচালিত করার প্রাথমিক কারণগুলো কি কি, এরপর হচ্ছে অতিরিক্ত ডিভাইস ব্যবহারে কি কি সমস্যা হয়, এরপর ডিভাইসের প্রতি আসক্তি কিভাবে তাদের বিচ্ছিন্ন করে তোলে, এরপর ডিভাইসের আসক্তি কিভাবে নিয়ন্ত্রণ করবে। তো উত্তর দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনের মধ্যে। প্রথমে টাইটেল হিসেবে তোমরা লিখবে এই যে শিশুদের ইলেকট্রনিক ডিভাইসের আসক্তির কারণ ও প্রভাব। এবার এখান থেকে তোমরা লিখে দিবে, এই যে আমি অর্থ লিখে দিচ্ছি, উঠে দিচ্ছি। ইলেকট্রনিক ডিভাইসের প্রতি শিশুদের আসক্তি সাম্প্রতিক সময়ে একটি উল্লেখযোগ্য উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। ডিজিটাল যুগে বেড়ে ওঠা শিশুরা প্রযুক্তির দ্বারা বেষ্টিত, যা সহজলভ্যতা এবং সীমিত ব্যবহার রঙের ইত্যাদি ইত্যাদি। সো তাই এখান থেকে দেখো, এই যে তাই এখানে দেখো, তাই এখান থেকে দেখো, সুতরাং তারা বাইরে খেলাধুলা বা সামাজিককরণের পরিবর্তে পর্দার সাথে আটকে থাকে। এই পরিবর্তে বাস্তব বিশ্বের এই যে ইত্যাদি ইত্যাদি করে বা এই যে লিখবেন। বন্ধুরা আজকে আমরা ভিডিওটি এখানে শেষ করছি। হচ্ছে চতুর্থ পর্ব। চতুর্থ পর্বে আমরা 11, 12, 13 শেষ করবো। আল্লাহ হাফেজ।